দয়ার নবী গো তুমি আখিরি পয়গম্বর ও নবী মুহাম্মদ গো তুমি আখিরি পয়গম্বর তোমার দেওয়া তরিকা ছাড়া নাই যে আমার আধার ও দয়ার নবী গো তুমি আখিরি পয়গম্বর। শ্রদ্ধেয় সুযোগ্য এই এই তুমি ক্যামেরা বন্ধ করো, বন্ধ করো। এটা এখান থেকে সরাতে বলেছি। খুব এইটা 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 একটা সরাও, এখান থেকে সরাও। গোটাটাকে আমাকে কাউকে দেখতে দিচ্ছে না। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আপামা জনসাধারণের নির্বাচিত আজকে সদরে সভা উপস্থিত, আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল ও পর্দা থেকে শূন্যে অলি মমিনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সবকিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এক বানাত মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, আমরা সেই মহান মুনিবের দরবারে একবার প্রাণ খুলে শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জোরে বলি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। এই বক্সটা ডিস্টার্ব হয় না, দাঁড়িয়ে মাইক আজকে ভালো নাই, বক্তার মাইক আজকে লয়, কষ্ট হবে। মাইকম্যান কোথা আছে? ওই দিককার ফিডব্যাকটা আমাকে যেন সাউন্ড দেয়। মাইকটাকে ঠিক করো, হালকা মিউজিক দাও, মনিটরিং করো। এত এই মাইকের ঢোলপিটার মতো মাইক চলবে না, মাইকটাকে ঠিক করে নেন। একটা বক্স এইখানে দিয়েছে, বক্সটা আমার পেছনে দেবে, আমাকে ফিডব্যাক দেবে, দিয়েছে এখানে। ওই দিককার বক্সটা তো সাউন্ডই আসছে না, আজীব ব্যাপার। আর মাইকটাকে ঠিক করেন, একটু মনিটরিং দেন, হালকা মিউজিক দেন। আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে একটা গোটা সূরা পড়েছি। সূরাটার নাম হচ্ছে দোহা। এই তিনটাকে আমি সরাবো, তখনই নামাইছে তখনই তুলছে। তোমরা দুঃখ করবে না, আমি আর 2 মিনিট দেখবো, যদি আমার ডিস্টার্ব হয় তো এই তিনটাকে আমি সরাবো। এক্ষুনি নামও ছিল তো উঠলো কি করে আবার ওটাকে? এক্ষুনি নামও ছিল আবার উঠলো কি করে? নামাও, তিনটে নামাও, তিনটেই নামাও, আর না হয় এদিকে করো। তো আমি আমার বক্তব্যের শুরুতে ছোট করে 2টি কথা খালি বলবো, বেশি কিছু বলবো না। আমি অত্র এলাকায় এক সময় খুব গ্রামে গ্রামে জলসা করেছি। আমার কোনো বদ আচরণের কারণে অত্র এলাকার লোক আমাকে ছেড়ে দিয়েছে। বহুত দিন পর এসেছি এবং আপনারা আমার অনেক মহব্বতের মানুষ, আল্লাহর রাস্তে আপনাদেরকে আমি ভালোবাসি।
তো এই ভালোবাসাকে সামনে রেখে বলছি, যদি কারো সম্ভব হয় যে আপনি একটু এগিয়ে বসবেন, তো উনি এগিয়ে যান। পেছনে যে ফাঁকাটা আছে, রাস্তায় যারা বসেছেন হাতগুলো ধরে বলছি ওই ফাঁকাটা পুরা করেন। যারা দাঁড়িয়ে আছেন, আপনি আপনার বিবেককে বলেন যে আপনার পেছনে কেউ বসে দেখছে কি স্টেজ, তাহলে আপনি তার ডিস্টার্ব করছেন। এ হক আল্লাহ আপনাকে দেয়নি। না, এইখানটা অনেক ফাঁকা আছে, এই যে আমি যেদিকে আছি এই সোজা অনেক ফাঁকা আছে। ফাঁকা না থাকলে সে আসবে কেন? ও কাঁড়ি নাই। এটা কোন ধরনের কথা? কয় কমিটির লোক ফাঁকা আছে কাঁড়ি নাই তো বসবে কি করে? যাও তাড়াতাড়ি। খুব দামি কথা বলেছেন উনি। মেহমানের মেহমানদারি যে করতে পারে না, সে শেষ নবীর উম্মত হতে পারবে কি করে? কিন্তু যারা দাঁড়িয়ে আছেন রাস্তায়, আপনাদের একটা সুস্থ মিজাজ আছে, মিজাজ দিয়ে দেখেন কাউকে ডিস্টার্ব করছেন কিনা। বাস, আমার কথা বলা শেষ হয়ে গেল। এখন আমি আপনাদের সামনে যে বিষয়টা ধরেছি সেটা নিয়ে আগিয়ে যাচ্ছি। আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে চরিত্র। আমার বিষয়বস্তু হচ্ছে চরিত্র। বুইস্তু উতিম্মা লিমাকারিমাল আখলাক। আল্লাহর নবী বলেছিলেন যে আমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে চরিত্রের মেসেঞ্জার করে। বুইস্তু উতিম্মা লিমাকারিমাল আখলাক। আজকে যতগুলি মেয়ে আছেন, মেয়েগুলোকে আমি 2 ঘন্টার জন্য আমার বেটি বানালাম। আমি আপনাদের আব্বা। খুব উচ্চমানের কথা হবে, বিধায় আপনারা কান খুলে শুনেন। বুইস্তু উতিম্মা লিমাকারিমাল আখলাক। বিশ্ব নবী এসেছিলেন চরিত্রের মেসেঞ্জার হয়ে, চরিত্রের মাস্টার হয়ে। পৃথিবী শেষ, ধ্বংস, মানুষ শেষ, সব শেষ, কবর শেষ, পুলসেরাত শেষ, কিয়ামত শেষ, জাহান্নাম যে গেল গেল, জান্নাত। লাস্ট কথাটা বলছি, চরিত্রের কত মূল্য। প্রত্যেকটি জান্নাতি হবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের আদলে। যতগুলো লোক জান্নাতে যাবে, প্রত্যেকটি জান্নাতীর চরিত্র হবে কার মতো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলে চরিত্রের মূল্য কত দেখেন। শুরু করলাম আজকের ডেটে মালোপাড়া অত্র এলাকার ফাঁকা ময়দানে সমস্ত পৃথিবীকে শেষ করে দিয়ে জান্নাতে গিয়ে দেখছি সেখানেই চরিত্রের মেন মূল্যটা আছে। চরিত্রের এত দাম। হেলথ লস, সামথিং লস, মানি লস, সামথিং লস, ক্যারেক্টার লস, এভরিথিং লস। শরীরটা চলে গেল, সামান্য গেল, পয়সা হারিয়ে গেল, সামান্য গেল, যার চরিত্র গেল তারা যেতে কিছু বাকি থাকলো না। যার চরিত্র গেল তার আর যেতে কিছু বাকি থাকলো না। কথাটাকে 2-10 মিনিটের জন্য একটুকু চাপা দিয়ে রাখতে হবে, আবার তুলব। মাঝে একটা কথা বলি, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ নামে প্রাণীটাকে 3 ধরনের উপকরণ দিয়ে তৈরি করেছেন। আমার এই উপস্থাপনাটা খুব ধৈর্য ধরে শুনতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ নামে প্রাণীটাকে 3 রকম মেটেরিয়ালস দিয়ে তৈরি করেছেন, উপকরণ। একটা বাহ্যিক, 2টা অভ্যন্তরীণ, একটা প্রকাশ, 2টা ভিতরে। যে দুটি ভিতরে আছে
তার মধ্যে একটাকে চেষ্টা করলে দেখা যাবে, আর একটাকে হাজার চেষ্টা করেন দেখা যাবে না, কিন্তু মানুষের ভিতরে আছে। এই তিনটাকে আগে আলাদা আলাদা দেখিয়ে নি। আমার দিকে তাকান। মাথা, চোখ, কান, নাক, দাঁত, জিভ, বুক, পেট, পিঠ, হাত, পা, আঙ্গুল, নখ ইত্যাদি 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 আল্লাহ তৈরি করেছেন। এটা বাহ্যিক দেখা যাচ্ছে। ভিতরে দুটো জিনিস আছে। একটা দেখা যাবে কলিজা, ফ্যাফসা, আঁতুড়ি, কিডনি, হাড় যেগুলো আছে, পাকস্থলী, এগুলো এমনি দেখা যাবে না, তবে কাটলে দেখা যাবে, কিংবা এক্স-রে মেশিনের ক্যামেরা লাগালে দেখা যাবে। দুটো জিনিস হয়ে গেল। একটা দেখা যাচ্ছে না, চেষ্টা করলে দেখা যাবে, আর একটা দেখা যাচ্ছে। 3 নম্বর, মানুষের ভিতরে যে সফটওয়্যার গুলো আল্লাহ দিয়েছেন সেগুলো কি? সেগুলো হচ্ছে দুঃখ, বেদনা, হাসি, কান্না, রাগ, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, আপনার কিনা হিংসা, পরশ্রী কাতরতা, ভয়, ভীতি, সাহস, উদ্দীপনা, প্রেম, প্রীতি, ভালোবাসা, এগুলো মানুষের ভিতরে আছে। এগুলো কাটলেও দেখা যাবে না, এগুলো ক্যামেরাতেও আসবে না। আমি দুটো কবিতা মুখস্থ করেছি, দুটো গজল মুখস্থ করেছি, আমার কাছে সূরা মুলকটা মুখস্থ আছে, আমি সূরা ইয়াসিনটা মুখস্থ করেছি। পৃথিবীর কোনো ক্যামেরা এটাকে বের করে এনে দিতে পারবে না কোন জায়গায় লুকানো আছে। আমার মধ্যে রাগ আছে, আমার মধ্যে লোভ আছে, আমার মধ্যে লালসা আছে, আমার মধ্যে হিংসা আছে, আমার মধ্যে পরনিন্দা আছে, পরচর্চা আছে, আমার মধ্যে বিদ্বেষ আছে, আমার মধ্যে ভয় আছে, ভীতি আছে, নানা রকম নোংরা ভালো মিলে অনেকগুলো আছে, সাহস আছে, আমার মধ্যে ভয় ভীত সব আছে। এইগুলোকে পৃথিবীর কোনো মেশিন এনে দিতে পারবে না। আর যেগুলো বাহ্যিক দেখা যায় আবার মেশিন দিয়ে দেখা যায়, এগুলো দেখা যাবে। এখন যেগুলো কাটলে দেখা যাচ্ছে, মেশিনে দেখা যাচ্ছে, বাইরে দেখা যাচ্ছে, এইগুলোকে যদি এক কথায় শুনতে চান তাই এর নাম দেহ। এর নাম, আপনারা একবার মুখ খুলবেন, অনেক উচ্চমানের কথা হবে, কথা তো আমার লয়, কথা আল্লাহর। এর নাম দেহ। আর যেগুলো দেখা যাবে না, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, প্রেম, প্রীতি, ভালোবাসা, উদ্দীপনা, এইগুলোকে যদি এক জায়গায় করা হয় তো ওর নাম হবে চরিত্র। ওর নাম কি হবে? চরিত্র। দেহের সাথে চরিত্রের কোনো সম্পর্ক নাই। মেয়েটি দেখতে অতীব সুন্দর কিন্তু চরিত্র খুব খারাপ। মেয়েটা দেখতে কালো, রুচে না, চরিত্র ভালো। সাহাবীদের